যে পথ শুধু পাহাড় ডাকে না, ডাকে আত্মার শান্তি, সেই পথে আমি আজ। অনেক দিনের স্বপ্ন ছিল একদিন হিমগুহায় মহাদেবকে দর্শন করব। আজ সেই স্বপ্নের প্রথম ধাপ। প্রতিটি পদক্ষেপ এক চ্যালেঞ্জ, আর প্রতিটি মুহূর্ত এক আশীর্বাদ। চারপাশে হাজারো মানুষের ভক্তি, কারো মুখে হার হার মহাদেবের জয়ধ্বনি। ভান্ডারায় বসে থাকা শত শত অজানা মানুষ একে অপরকে সাহায্য করছে। এ এক অন্যরকম অনুভব, যেন এই যাত্রাপথটাই মহাদেবের আশীর্বাদময় কীর্তন। আমি প্রিয়ম, আর এই হলো দ্য 26 অরিজিনালের আজকের অধ্যায়। শুরু হলো আমার এই পবিত্র যাত্রা, অমরনাথ যাত্রা 2025 বালটাল রোড ধরে। কি বলবো, এখন মর্নিং বলবো না নাইট বলবো জানি না। সময় এখন 2:10 বাজে। বালটাল বেস ক্যাম্প থেকে আমরা বেরোবো, এবার ডোমেলের দিকে যাব। ডোমেলের যেই চেক পয়েন্টটা আছে ওখানে পারমিট আর RFID দেখিয়ে নিয়ে আমরা বাকি যাত্রা শুরু করব। তো চলুন, এখান থেকে এই দিক দিয়ে বললে যেতে হবে আমাদেরকে, এদিক দিয়ে সোজা গিয়ে, এই রাস্তাটা থেকে সোজা গিয়ে ওদিক দিয়ে ঘুরে যেতে হবে। তো আগে আমি ডোমেলে গিয়ে চেকপোস্টে গিয়ে পারমিটটা চেক করিয়ে RFID কার্ডটা দেখিয়ে তারপর আমি আবার ভিডিওতে আসছি। ততক্ষণের জন্য আমি জিনিসটাকে পজ রাখছি সিকিউরিটি রিজনের জন্য। আর এই হচ্ছে 2টোর সময় বালটাল বেস ক্যাম্প। নিচে প্রচণ্ড সিকিউরিটি ছিল, যার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। আর ডোমেল চেকপোস্ট থেকে চেকিং করে বেরিয়ে আপনাদের ডান দিকে পড়বে খচ্চর। তো সেখান থেকে আপনারা গভর্নমেন্টের যে কাউন্টার আছে ওখান থেকে প্রিপেইড টোকেন কাটিয়ে নিয়ে অনায়াসে আপনারা ঘোড়া নিয়ে নিতে পারেন। আর আমরা হেঁটেই যাব। এখনো পর্যন্ত বৃষ্টি খুব স্লোই পড়ছে, তো দেখি আস্তে আস্তে উঠে যাব। अस्तु मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्युर्मा। আপাতত বৃষ্টিটা এই মুহূর্তে ধরেছে একটু। সামনেই আছে বারারি টপ। তো তার আগে একটা ভান্ডারাতে একটু সব রেস্ট নিয়ে নিল। এবার যেহেতু বৃষ্টিটা নেই, সেহেতু আমরা একটানা কিছুক্ষণ হেঁটে যাব। এখনো পর্যন্ত এই খচ্চরের ভিড় দেখেছেন কতটা, আর সেই ধরনের রাস্তা পুরো কাদায় ভর্তি। যতক্ষণ না ঘোড়ার রাস্তা আলাদা হচ্ছে ততক্ষণ কোনো শান্তি নেই। হ্যাঁ, ওই দিকের ওই টপটা হচ্ছে বারারি টপ, ওটাই মেন চড়াই এই রাস্তার। ওইটা হয়ে গেলে অনেকটা রেহাই। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनासर्थ साकार, महाकाय तो सगुण निराकार। একটা প্রশ্ন রয়েছে আমার আপনাদের কাছে, তার উত্তরটা প্লিজ কমেন্টে জানাবেন। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এই অমরনাথ যাত্রায়, যত না বয়স্ক মানুষেরা ঘোড়ায় যাচ্ছে, তার থেকে বেশি ইয়াং এজ যারা আছে, হাঁটতে চলতে পারে, সুস্থ সবল, সেই ধরনের মানুষ ঘোড়ায় যাচ্ছে অমরনাথ দর্শন করতে। তো সেই ক্ষেত্রে গিয়ে কি মানে আদৌ কি পুণ্য লাভ হয় বলুন তো? হ্যাঁ, যারা একান্তই, যাদের কোনো উপায় নেই তারা যাচ্ছে, সেটা নয় একটা আলাদা ব্যাপার, কিন্তু যারা সুস্থ সবল তারাও যাচ্ছে। একটু কমেন্ট করে জানাবেন তো আমায়। এই ইয়াটা দেখতে পাচ্ছেন এখানটা, এটা পুরোটাই হচ্ছে গ্লেশিয়ার একটা। এই দেখুন এদিকে রয়েছে এখানটা, এই বরফ এখনো গলেনি, এই ইয়াটা এখনো জমে আছে।
সামনের রাস্তায় যেমন ঢালু তেমন কাদা। এই দেখুন, এখনো পর্যন্ত 16 কিলোমিটার রাস্তা, সবে মাত্র এসেছি 3 কিলোমিটার। মেইন চড়াইটা হচ্ছে বারারি টপ পর্যন্ত। ওই একদম যে টপটা ওখানটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা মনে হচ্ছে বারারি টপ। একটা সিআরপিএফকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে এখান থেকে 2.5 কিলোমিটার এখনো বারারি টপ। আজ 23 তারিখ, অমরনাথ যাত্রা প্রায় শুরু হয়েছে 20 দিন মতো হয়ে গেছে। তার উপর এরকম বৃষ্টি পড়ছে, বাট মানুষের ভক্তি এক ফোঁটাও কিন্তু কমেনি। এখনো পর্যন্ত সেই একই ভিড়। আমার পিছনে দেখলেই বুঝতে পারছেন ভিড়, আর সামনে একবার দেখুন কতটা ভিড়। কেউ কিন্তু মানে কোনো রকমভাবে করেনি। 20 দিন হয়ে গেলেও তারা কিন্তু তাদের যাত্রাটি কন্টিনিউ রেখেছে। কি হচ্ছে এই কেসটা, এই রাস্তা দিয়ে এখনো পর্যন্ত তো খচ্চরগুলো যাচ্ছে, তো খচ্চরের পটি বলুন, বাথরুম বলুন, সমস্ত কিছুই তার রাস্তায় করতে করতে যাচ্ছে। তার ফলে আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন না, একটা ঝাঁঝালো গন্ধ আপনার নাকে ঢুকতে ঢুকতে, সেই ঝাঁঝালো গন্ধ আপনার মানে ঠিকমতো আপনি নিঃশ্বাস নিতে পারছেন না, একটু শ্বাসকষ্ট হচ্ছে এই কারণটার জন্য। আসল রাস্তাই ছিল পেহেলগামের রাস্তা, অর্থাৎ যেই রাস্তায় স্বয়ং মহাদেব মা পার্বতীকে নিয়ে প্রবেশ করেছিলেন হিম গুহাতে। তবে ভাবুন একবার, মা পার্বতীকেও অমর কথা শোনার জন্য এই রকম রাস্তা অতিক্রম করতে হয়েছিল। এবং শুধু সেটা নয়, মহাদেব তার সাথে থাকা সমস্ত কিছু ত্যাগ করেছিলেন। পুরাণ মতে নন্দীকে রাখেন পেহেলগামে, তাই স্থানের নাম পেহেলগাম, যার মানে হলো রাখালদের গ্রাম। কাশ্মীরি ভাষায় রাখালদের বলা হয় পেহেল, এবং গ্রাম অর্থাৎ গাম, সেই থেকেই পেহেলগাম। মাথার চাঁদকে রাখেন চন্দনওয়ারিতে, অর্থাৎ রূপলি উঠোন। তারপর থেকেই ওই স্থানের নাম চন্দনওয়ারি। তার পুত্র গণেশকেও তিনি মহাগুনাস পর্বতে রেখে যান। গলায় থাকা বাসুকি নাগকে তিনি শেষনাগ লেকের মধ্যে রেখে দিয়ে যান। কথায় আছে প্রতি 24 ঘন্টায় একবার এই লেকেতে শেষনাগের দেখা পাওয়া যায়। এবং সব শেষে পঞ্চতরণীতে রাখেন পঞ্চভূতকে, অর্থাৎ পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ। এই পঞ্চভূতকে পঞ্চতরণীতে ত্যাগ করে অমরনাথ গুহায় প্রবেশ করেন মাতা পার্বতীকে সাথে নিয়ে। প্রচুর কষ্টের এই বারারি টপ, মানে প্রচুর কষ্টের বলবো না, এই 5 কিলোমিটার রাস্তা যদি আপনারা একটু আস্তে আস্তে উঠে আসতে পারেন, এরপরে কিন্তু আর একদম কষ্ট নেই। মানে আপনারা যদি হিসাব মতো দেখতে যান, পেহেলগাঁওয়ের রাস্তা যদি ধরেন, আপনাকে প্রচুর হাঁটতে হবে, ওখানেও চড়াই আছে। বাট এই যে এই রাস্তাটা আছে বালটালের, এখানে জাস্ট 5 থেকে 6 কিলোমিটারের চড়াই, তারপরে কিন্তু রাস্তা প্লেন আর নিচে নামছে। সুতরাং আমার মতে বলে যে এই বালটালের রাস্তাটা বেস্ট অমরনাথে আসার জন্য। আর কেউ যদি নামতে চান তো পেহেলগাঁও হয়ে নামতে পারেন। অলমোস্ট 5 কিলোমিটার আমরা ক্রস করে ফেলেছি, বারারি টপ সামনেই আছে। কিছু খাইনি সকাল থেকে, তাই জন্য এখানে এলাম একটুখানি চা, আর কি এদেরকে বললাম যে কিছু খাবারে আছে কিনা, তো এরা বললো যে কচুরি আছে। এটাকে বলা হয় কাশ্মীরি কচুরি। তো এটা 2 ধরনের ক্যাটাগরি, একটা মিষ্টি টাইপ হয় আর একটা নোনতা হয়, একটু সল্টি। তো চায়ের সাথে যেহেতু সল্টিটাই ভালো লাগে, সল্টিটাই নিলাম। খেয়ে দেখি কেমন লাগে এটা। ये गर्म होने से और अच्छा लगता है ना? गर्म होने से और अच्छा लगता है। टेस्ट ठीक আছে, বাট এটা যদি একটু গরম হতো তো ভালো লাগতো। খেয়ে দেখবি? ঘুম পাচ্ছে। ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে বারারি মার্গ। অতটা পর্যন্ত চড়াই আছে, তারপরে ডাউন চলেই এসেছি। তারপরে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো অমরনাথ গুহাতে। মহাদেব মা পার্বতীকে নিয়ে গুহার ভিতর প্রবেশ করলেন, কিন্তু মহাদেব চেয়েছিলেন এই অমর কথা মা পার্বতী ছাড়া আর কেউ যেন শুনতে না পারে।
তাই জন্য তিনি এই গুহার চারিপাশে আগুন লাগিয়ে দেন, যাতে আশেপাশের যদি কোনো জীব থেকে থাকে সে যেন সেই গুহার কাছ থেকে অন্য কোথাও চলে যায়। এবং তারপরেই মহাদেব মা পার্বতীকে অমর কথা শোনাতে বসেন। কিন্তু এই গুহার বাইরে আগুন লাগালেও গুহার ভিতরে পায়রার দুটো ডিম রয়েছে, যার ফলে মা পার্বতীকে যখন মহাদেব অমর কথা শোনাতে শুরু করে, সেই অমর কথা মা পার্বতী ছাড়াও ওই দুটো পায়রার ডিমও শুনছিল। পরবর্তী সময় এই অমর কথা শুনতে শুনতে মা পার্বতী ঘুমিয়ে পড়লেও ওই দুটো পায়রার ডিম সম্পূর্ণ অমর কথা শোনেন। তাই গুহাতে গেলে আজও এই দুটো পায়রা দেখা যায়। পৌরাণিক মতে বলা হয় সেই সময় থেকে ওই দুটো পায়রা ওই গুহার ভিতরেই থাকে, অর্থাৎ মহাদেবের কাছ থেকে অমর কথা শুনে এই দুটো পায়রাও অমর হয়ে গিয়েছিল। ফার্স্ট হোলি কেভের দর্শন পেলাম, তার সাথে একটা খারাপ জিনিস আমার সাথে ঘটে গেল। রাস্তাতে আসার পথেই যখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, তখন আমার DJI এর ট্রান্সমিটার যেটা আছে সেটা পড়ে যায়। আমি ক্যামেরাটাকে পকেটের মধ্যে রেখেছিলাম, ওখান থেকে DJI ট্রান্সমিটারটা ক্যামেরা থেকে খুলে গিয়ে কোন সময় পড়ে গেছে বুঝতে পারিনি, যার জন্য একটা খুব খারাপ লাগছে। তো এখন আপাতত আমি মোবাইলের মধ্যে শ্যুট করছি। সামনে হোলি কেভের ফার্স্ট ভিউ দেখবেন, এই দেখুন হোলি কেভের ফার্স্ট ভিউ। এই যে এটা হচ্ছে হোলি কেভের ফার্স্ট ভিউ। চলুন, সামনে প্রচণ্ড ঢাল আছে, সাবধানে নামতে হবে। চমৎকার বাঁদিকে আয়। এই দেখুন, এই নিচ থেকে যারা আসছে সেটা হচ্ছে বালটাল থেকে যারা খচ্চরে করে এসেছিলো তারা, আর উপর থেকে আসছে সেটা হচ্ছে পেহেলগাঁও থেকে যারা আসছে তারা নিয়ে ঠিক ওই জায়গাটাতে একসাথে দুটো দিক মার্চ হয়ে ইয়ের দিকে এগিয়ে যাচ্ছে, গুহার দিকে। হোলি কেভের ফার্স্ট ভিউ দেখার পরে আমি যখন আবার ক্যামেরাটা বার করে রেকর্ড করতে যাচ্ছিলাম, বিকজ বৃষ্টি কমে গেছে, ওয়েদারটা একটু নর্মাল হয়ে গেছে, তাই জন্য দেখলাম যে আমার DJI মাইকের ট্রান্সমিটারটা পড়ে গেছে নিচে। তো আমি জানি না ফেরার পথে পাবো কি না, আর আমি ভীষণভাবে দুঃখিত যদি সেরকমভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে। আমার কিছু করার নেই, একটুখানি আপনাদেরকে ম্যানেজ করে নিতে হবে। সেই দিন ছিল শ্রাবণ শিবরাত্রি। ভেবেছিলাম বালটাল দিয়ে উঠে পেহেলগাম হয়ে ফিরে যাব, কিন্তু বাবা বরফানির ইচ্ছা কিছু অন্যই ছিল। সেই দিন এতটাই ওয়েদার খারাপ ছিল এবং তার সাথে গুহার সামনের ভিডিওগ্রাফি ছিল একেবারেই বারণ। তাই দূর থেকে কিছুটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে আমরা বালটালের রাস্তা ধরেই ফিরে আসি। তবে বলবো, বাবা বরফানির দর্শন না পেলেও হিমগুহার ভিতরটা ছিল মায়াবী। সকল মানুষেরই জীবনে একটাবার এই পবিত্র গুহা চাক্ষুষ করা উচিত।